হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আবারও ইউটিউবের টাকায় আরও একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আমরা। তো আজকে কিনতে চাচ্ছি আইফোন, এবং কি আইফোন কিনি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। তো এই দিয়ে আমার 3টা ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেল আপলোড হলো, যে 3টা আইফোন আমি অলরেডি কিনছিলাম। তো ফার্স্ট যে আইফোনটা কিনছিলাম সেটা কিনছিলাম ইউটিউব চ্যানেল শুরু করার প্রথমে। তারপরে যে আইফোনটা কিনছিলাম সেটা কিনছিলাম ইউটিউব চ্যানেল মাঝখানে যখন 30,000 প্লাস সাবস্ক্রাইবার ছিল তখন। তো এখন যে আইফোনটা কিনতেছে, এখন চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার। তো এখন আইফোনটা কিনতেছে একটু বেশি দামের মধ্যে, তো আগেকারগুলোর থেকে অনেকটাই তুলনামূলক বেশি দাম হবে এখনকারটা। তো কি আইফোন কিনলাম এবং কি আইফোনের মডেল কত এবং কি কত টাকা দিয়ে কিনলাম, আর সাথে সাথে আইফোনের সাথে কি কি কিনলাম, তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তো মূলত যে আইফোনটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের এলেঙ্গাতে। তো আমার ঢাকা থেকে নেওয়ার ইচ্ছা ছিল। তো ঢাকার যে অ্যাপেল এক্সবিডি তারা টাঙ্গাইলের একটা ব্রাঞ্চ ওপেন করছে, তো সেখান থেকে মূলত ফোনটা আমি নিচ্ছি। আর অ্যাপেল এক্স থেকে ফোন নেওয়ার কারণ হচ্ছে একটাই, সেখানে অথেন্টিক ডিভাইস পাওয়া যায়, সেখানে ফোন চেক করার কোনো প্রয়োজন পড়ে না। আর অ্যাপেল এক্সবিডি সম্পর্কে যারা চেনে তাদেরকে আর বলতে হবে না যে এদের সার্ভিস কেমন। এবং কি তার থেকে যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে তাদের হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি। এটা যে কোম্পানি সিস্টেমভাবে তারা দেয়, মনে করেন যে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতেছেন তাও আপনাকে নতুনের মতো একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিবে, যেটার জন্য সব থেকে বেশি ভালো লাগে। তো চলেন আমরা আজকে টাঙ্গাইলের পথে রওনা হই, এবং কি আমার সাথে আছে আমার বন্ধু সিফাত। তো দুজনে আমরা আজকে যাচ্ছি। তো 3টা আইফোন যে কিনছি আমি, 3টা আমরা দুজনেই ছিলাম। প্রথমকার দুইটা ফোন আমরা কিনছি, একটা কিনছি যমুনা ফিউচার পার্ক থেকে, আর একটা হচ্ছে বসুন্ধরা সিটি থেকে কিনছিলাম, আর এখনকার টাঙ্গাইল থেকে কিনতে যাচ্ছি। তো এখন আমি নিরালা মোড়ে এসে নামলাম, তার কারণ হচ্ছে যে পেমেন্ট আমার দরকার সেটা আমি ব্যাংকে থেকে নিব। তো আমি মার্কেটে যাওয়ার আগে এখানে এটিএম বুথে আসছি। তো এটা ডাচ বাংলা এটিএম বুথ। তো মূলত আমি ডাচ বাংলা ব্যাংকে ইউটিউব চ্যানেল যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা করছি, এবং যত পেমেন্ট আমার এখানে আসে। আর কেনার আগে আমি ফোনটা এখান থেকে নিয়ে যাচ্ছি। তো এখান থেকে হাইটা যেতে অনলি 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো সেজন্য আমি টাকাটা এই জায়গা থেকে উঠাইতেছি, আগে বাড়ি থেকে নিয়ে আসি নাই সেফটির জন্য। তো যে মার্কেটটাই মূলত আজকে যাইতেছি এটা ক্যাপসুল মার্কেটের অপোজিট সাইডে। তো এখানে আমি মানে ফার্স্ট টাইম এখানে আসলাম, তার কারণ হচ্ছে এই যে বিল্ডিংটা 10 তলা একটা বিল্ডিং, এবং প্রথম তলাতেই মূলত দোকানটা হয়েছে। তো আমি এখন পর্যন্ত বিল্ডিং আসিনি, যে জন্য আপনাকে লোকেশনটা দিতে পারলাম না। তবে আপনারা টাঙ্গাইল পুরোদ্যানের কাছে আসলে আপনারা এটা লোকেশন পাবেন। এটা টাঙ্গাইলের নতুন ব্রাঞ্চ অ্যাপেল এক্সবিডি। তো তাদের মূলত এখানে যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চে থেকে ফোনটা আমি নিচ্ছি। এখানে সব থেকে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে তাদের সার্ভিস। ফোন স্টক কম, তবে যেগুলো আছে সব জেনুইন ফোন। যারা টাঙ্গাইলে আছেন তারা অবশ্যই এসে ঘুরে যাবেন, তারা দেখবেন আসলে ওটার কোয়ালিটি কতটুকু মানে মানসম্মত, এটা বলার মতো না। আমি যখন প্রথম দিন, আজকে তো নিতে আসে নাই, কালকে আমি বুকিং দিয়ে গেছি। তার কারণ হচ্ছে আমি যে ফোনটা পছন্দ করছিলাম সেই ফোনটা যে জানি আর কেউ জানি না নিতে পারে, সেই জন্য মূলত আমি আগে 1,000 টাকাতে বুকিং দিয়ে গেছিলাম। তো আজকে আসছে ফুল পেমেন্ট দিতে। তো বাজেট আমি ফোন কিনতে আসছিলাম, তো ওই বাজেটটার উপরে হয়ে গেছে। তো সেজন্য কালকে ফোনটা নিতে পারছিলাম না, তো ফোনটা আজকে নিতেছে। এবং কি এটার যে সার্ভিস সেটা আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে এটা ফিজিক্যালি ডুয়েল সিম, আমি ফিজিক্যালি ডুয়েল সিম ইউজ করতে পারবো এটাতে। তো তারপরে ফোনটা কেনার পরে আমরা ফোনে থেকে একটা গ্লাস পেপার ফ্রি নিচ্ছি। তার কারণ হচ্ছে তারা কিছুতেই কোনো কিছু গিফট আমাদেরকে দিতে চাচ্ছিল না। তো তারপরে আমি বললাম যে আমাকে গ্লাস পেপার না দিলে আমি ফোন নিব না। তো তারপরে ভাই বললো যে না, আমাদের কাস্টমার খুশি তো আমরা খুশি, ঠিক আছে। সেজন্য ভাইটা গ্লাস পেপার দিচ্ছে। আর দেখতে পারতেছেন তাদের শোরুম থেকে মূলত গ্লাস পেপারটা লাগিয়ে দিচ্ছে আমাদেরকে। এটা খুবই ভালো লাগছে, যে কাস্টমার খুশি তো সে খুশি। আরেকটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইটাই যে এই অ্যাপেল এক্সবিডিতে যে মূলত সব থেকে ফোন সেলারের মধ্যে সব থেকে যে বেস্ট ভাইটা ছিল, সে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। তার কারণ হচ্ছে তারও সাউন্ড সিস্টেমের দোকান আছে।
তো তার বাবা সাউন্ড সিস্টেমের দোকানে বসে। তো যে ভাইটাকে দেখতে পারতেছেন উনি হলো। তো ভাইটা আমাকে দেখে চিনে ফেলছে এবং কি ভাইটা আমাকে একটা এমপ্লিফায়ার চাইছে বক্স বাজানোর জন্য। তো ফোন কিনে আমরা ফাইনালি ওইখান থেকে চলে আসছি। তো ফোনে শুধু আমরা একটা গ্লাস পেপারই লাগাইছি, তো আমরা পিছনে পলি লাগাই নাই, ব্যাক কভার কিনি নাই, প্লাস আইফোন কিনতে গেলে এক্সট্রা একটা চার্জার কিনা লাগে সেটাও কিনি নাই, সেজন্য আমরা নিরালায় যাচ্ছি। এবং কি ফোনের ব্যাটারি হেলথটা ঠিক রাখার জন্য আমি টাকার দিকে কোনো রকম চাই নাই, আমি অরিজিনালি অ্যাপেলের যে অ্যাডাপ্টার আছে মানে চার্জার, তো সেটা আমি নিছি 20 ওয়াটের। তো ওনারা বললো যে এটা দামি চার্জার এবং এটাতে চার্জ দিলে আপনার ব্যাটারি হেলথ ভালো থাকবে বা ফোনের ব্যাটারি সবসময় সেফ থাকবে। আর আইফোনের ব্যাটারি হেলথের উপরে মূলত দাম ডিফারেন্ট করে, এটা আপনারা সকলে জানেন। এখন চলে আসছি ভিডিও লাস্ট মুহূর্তে। তো এত টাকা দিয়ে ফোন কিনলাম, এত কিছু কেনাকাটা করলাম, তো আমরা কিছু খাবো না সেটা তো হয় না। তো আমরা এখন বর্তমান আছে এখন টাঙ্গাইলের সব থেকে যে বড় মানে যে সুনামধন্য, এখন তো কাচ্চি ভাই চলে আসছে, তারপরে মানে যে ফার্স্টে যে ছিল, তো সেইখানে আমরা মানে যে চলে আসছি সেটা যে সুগন্ধাতে, এইখানে মানে ভালো লেভেলের কাচ্চি পাওয়া যায়। তো আমরা এখানে আজকে কাচ্চি খাবো দুজনে। তো আজকের দিনই একটা ফুর্তির দিন। তো দেখতে পারতেছেন আমরা সুগন্ধাতে চলে আসছি। তো এটা 2nd ফ্লোরে, ঠিক আছে, পুরাতন বাস স্ট্যান্ডে। তো আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন, এদের সার্ভিস খুবই ভালো। মানে আমি ফার্স্ট টাইম আসছি, আসার পরে অনেকটাই মুগ্ধ হয়েছি, মানে অনেকটাই ভালো লাগছে খাইতে। তো আমি তারপরে গরু মাংস খাইতে পারি না, আমি এখানে খাসির কাচ্চিটা নিছি। আর মূলত এখানে গরুর মাংসর কাচ্চি ছিলই না, শুধু খাসির কাচ্চি ছিল এবং প্রাইসটাও ছিল তুলনামূলকভাবে বাইরে থেকে অনেকটাই বেশি। বাট কি করার, আজকে যেহেতু একটা চিল মুড আসছি, তো আজকে তো হয়ে যাবে। তো সেজন্য আমরা এখানে মানে যে খাচ্ছি সব কিছু। তো দেখতে পারতেছেন আমাদের ফাইনালি খাবার মানে যে ডান। তো খাবার অলরেডি দেখতে পারতেছেন চলে আসছে। তো এখানে খাসির কাচ্চি নিচ্ছি আমরা, এখানে সালাদ দেওয়া হয়েছে, পানির বোতল দেওয়া হয়েছে, অ্যাপেল এক্সবিডির একটা বক্স এখানে পড়ে আছে। তো হচ্ছে যে আমার ফ্রেন্ড দেখতে পারতেছেন। তো আমরা এখানে আজকে একটা চিল করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং কি নতুন ফোনের তো ব্লগ ভিডিও ফাটাফাটি আসবেই, ঠিক আছে।